হ্যালো এভরিওয়ান, আজকে অনেক রান্নার মধ্যেও যেইটুকুনি পেরেছি তোমাদের সাথে এইভাবেই আমি আজকে শেয়ার করলাম। আমার গলার অবস্থা তোমরা শুনতেই পাচ্ছ, একটার পর একটা যা চলছে। ছোট ছেলে ঠিক হলো তো বড় ছেলে পড়লো, তো এটা আবার ভয়ানকভাবে পড়েছে ছেলেটা। এক মুখ চুখ আমি দেখে চিনতে পারছি না, এত ফুলেছে, সাথে জ্বর আছে, খেতে তো কিছুই পাচ্ছে না। আর সকালবেলা কালকে সেন্সলেস হয়ে গেছিলো। তো আমি গুছিয়ে কিন্তু ভিডিওটা বানাতে পারিনি, যেরকম পেরেছি সেরকমই তোমাদের দেখালাম। আর পরে আমার বাড়ি থেকে লোক এসেছিলো ওকে দেখার জন্যই, বাবার বাড়ির থেকে, তো তার জন্য রান্না করতেই হচ্ছিলো। তো মুসুর ডালটা খুব পাতলা করে ছেলের জন্যই করলাম, যাতে করে ও আলু ভাজা দিয়ে খেতে পারে। তো আর ওদের জন্য মাংস করলাম একটুখানি, তো আলু ভাজা করেছি। তো এইভাবেই রান্নাটা করলাম। এবারে পুচু ঠিক হয়েছে, পুচু আমাকে একটু হেল্প করেছিল, বলেছিল মা আমি আলুগুলো ছুলে দিই। তো এবার আমি আবার ওদের শেখাই যে যে যেটা নোংরা করবে সেটা কিন্তু তার গোছাতে হয়, নইলে ঠাকুর রাগ হয়। তো এই জন্য ও আলুর চোচাগুলো আবার ঝাড়ু দিয়ে এক জায়গায় গুছিয়ে রাখছে। তো পরে এনার্জি এসে গেছে, বলছে আমি ঘর গুছিয়ে দিই। এবার ঘর গুছাতে গেছে না, আমার কাজ এরকম বাড়িয়েছে, কোথায় যে কোনটা রেখেছে এখন নিজেই খুঁজে পাচ্ছি না। তো আমি এই যে মাংসটা এইভাবে করে নিলাম। শরীর না এত টায়ার্ড আজকে, ধরো প্রচুর জন্য ওদিকে 4-5 দিন ঘুম হয়নি, এদিকে এর জন্য আরও 3 দিন থেকে চলছে। দৌড়াচ্ছি একা একা ফাঁকা বাড়িতে, মানে ওদের রেখে রেখে দৌড়াচ্ছি ডাক্তারের খবর নিতে, সে ওষুধ আনতে। তো কি করা যাবে, কিচ্ছু করার নেই, ফৌজিদের বইয়ের এত কিছু ম্যানেজ করতেই হয়। এদিকে এক্সাম তো দুজনেরই চলছে, আছেও আরও। তো আমি আজকে ভিডিওটা করছি, তো আজকেই পোস্ট করব। তো আজকেও ছোট ছেলের এক্সাম আছে, তো ওকে পাঠিয়ে দিলাম। এদিকে স্কুল গাড়ি আসে 8:30টায়, তো অ্যালার্ম দিয়ে রেখেও উঠতে পারছিলাম না, সে 8:45তেই উঠলাম। কোনো রকমে ওকে খালি রেডি করে গাড়িতে পৌঁছে দিলাম, তারপর আমি বাকি কাজগুলো সারলাম। এটা কালকের ভিডিও, মানে কালকে বানানোর ভিডিও, এডিট আজকে করছি। তো তোমরা জানি অনেকেই বলবে যে তাহলে এরকম করে ভিডিও বানানোর কী দরকার, যদি ভিডিওটা না বানাই আবার একটু ডাউন হয়ে যায়। তো তাই জন্যই এইভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটাই তোমাদের বলছি যে ছেলে কিছুই খেতে পাচ্ছে না, ওর জন্য ডাল আলু ভাজা এটাই করলাম। আর ওদের জন্য ডালের সাথে ডিমের মামলেটও থাকলো, আলু ভাজাও থাকলো, আর চিকেন তো করলামই। তো প্রচুর শুনে একটু হাই বলবে বলে এই যে হাই করে দিয়ে চলে গেলো। তো আমি না আর আলাদা করে কিচ্ছু করলাম না, একবারে সব মশলা এক জায়গাতে করে ওটাতে নুন হলুদ একবারে দিয়ে দিচ্ছি। তাহলে আর হবে কি, হাত ধুতে হবে না বারবার। ওই তোমার না হলে মাংস ধরে হাত ধো, তারপর নুন ধরো, আবার নুন দিয়ে হাত ধো, হলুদ ধরো। তো এই জন্য আমি একবার সব মশলা এক জায়গাতে করে নিয়ে এইভাবে কষিয়ে ঝোলটা করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি, স্কিপ করো না, পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সব ঠিক হয়ে যাক, আমি চেষ্টা করবো ভালোভাবে গুছিয়ে, যেভাবে তোমাদের পছন্দ হয় সেভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য। আর তোমাদের তো অবশ্যই বলবো যে পাশে কিন্তু থেকো, হেল্প করো। চলো টাটা, ভালো থেকো।